ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে হাজার হাজার দর্শকের সামনে উড়ছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীকও। 2026 ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই এক গর্বের মুহূর্ত উপহার দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয় দেব। আজকের ভিডিওতে জানব কিভাবে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের নাম ও সংস্কৃতিকে তুলে ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সঞ্জয় দেব। কানাডার টরন্টো শহরের বিএমও স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের বিশেষ উদ্বোধনী আয়োজন। সেখানে আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে পারফরমেন্স করেন সঞ্জয় দেব। তবে শুধু গান নয়, সবচেয়ে বেশি আলোচনায় আসে তার পোশাক। জ্যাকেটে ছিল বাংলাদেশের লাল সবুজ পতাকার অনুপ্রেরণা, জাতীয় ফুল শাপলার নকশা এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীক। পারফরমেন্সের সময় বারবার তিনি নিজের পোশাকের এই অংশগুলো দর্শকদের সামনে তুলে ধরেন। অনেকের মতে এটি ছিল বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতি তার ভালোবাসার এক নীরব বার্তা। সঞ্জয় দেবের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। পরবর্তীতে পরিবারের সঙ্গে বিদেশে চলে গেলেও তিনি নিজের শিকড়কে ভুলে যাননি। বছরের পর বছর সঙ্গীত চর্চার মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বকাপের মতো একটি বিশাল মঞ্চে সুযোগ পাওয়ায় যেখানে বড় অর্জন, সেখানে নিজের জন্মভূমির পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বিশেষ এক মুহূর্ত। সঞ্জয় দেব তার পারফরমেন্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেন এবং হাজার হাজার মানুষ অভিনন্দন জানান। বাংলাদেশের অনেক দর্শক মন্তব্যে লিখেছেন, বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব দেখে তারা গর্বিত হয়েছেন। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয় দেবের এই উপস্থিতি শুধু একজন শিল্পীর সাফল্যের গল্প নয়, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরারও একটি অনন্য উদাহরণ। আপনার কি মনে হয়, বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের এই শিল্পীর উপস্থাপনা কেমন লেগেছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।